রোকে রেস্ট্রিক্ট করার জন্য আমরা নর্মালি যে ক্লজটা ব্যবহার করি সেটা হচ্ছে হোয়ার ক্লজ। তো আমরা প্রথমে এখানে একটা কুইরি লিখব, সিলেক্ট এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, জব আইডি, ডিপার্টমেন্ট আইডি ফ্রম এমপ্লয়িজ। তো যখন আমরা এই কুইরিটা করব তখন আমরা দেখতে পাবো যে এই কুইরিটা কয়টা রো রিটার্ন করলো সেটা আমরা লাস্টে গিয়ে দেখতে পারবো যে এটা 107টা রো সিলেক্ট করছে, অর্থাৎ যতগুলো রো ছিল সবগুলো রোই রিটার্ন করেছে। তো এইটা আসলে প্রজেকশন, কিন্তু যদি এইটাকে আমরা রেস্ট্রিক্ট করতে চাই তাহলে রোগুলোকে যদি রেস্ট্রিক্ট করতে চাই তাহলে কিভাবে আমরা রেস্ট্রিক্ট করতে পারি? আমরা ধরেন এখানে এমন কোনো ডিপার্টমেন্ট আইডি দেখতে চাচ্ছি যে যার ডিপার্টমেন্ট আইডি হচ্ছে 90 বা 30 বা হোয়াট এভার, এখানে যা আছে আমরা সেটা দিয়ে এটাকে রেস্ট্রিক্ট করতে পারি। তো আমরা হয়তো এরকমভাবে বলতে পারি যে হোয়ার, এখন আমরা এটাকে রেস্ট্রিক্ট করব হচ্ছে হোয়ার ক্লজের মাধ্যমে। হোয়ার আমরা এখানে বললাম যে ডিপার্টমেন্ট আইডি, হোয়ার ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু 50। তাহলে শুধুমাত্র যে সমস্ত রোয়ে ডিপার্টমেন্ট আইডি 50 আছে এখন কেবলমাত্র সেই সমস্ত রোগুলো ডিসপ্লে করবে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে 50 ডিপার্টমেন্ট আইডি আছে 45 রোজ। এটাকে যদি আমরা একটু কম সংখ্যক আকারে দেখতে চাই, যেমন যদি এটাকে আমরা 90 করি তাহলে দেখব যে 90-র মধ্যে একটু কম সংখ্যক আছে, যেমন 3টা আছে। তো এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে এখানে 3টা রো আসছে কিন্তু এখানে 3 রো সিলেক্টেড এরকম কিছু ডিসপ্লে হচ্ছে না। এটার কারণ হচ্ছে যে একটা নির্দিষ্ট সংখ্যক রোয়ের পরে ওই মেসেজটা ডিসপ্লে হবে এটা সেট করা আছে। অর্থাৎ আমরা যদি এখানে বলি যে 10-এর মধ্যে দেখতে পাচ্ছি যে একটা আছে, এখানেও কিন্তু ডিসপ্লে হচ্ছে না যে কতগুলো রো সিলেক্টেড। বাট যদি আমরা এখানে 50 বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবার লাস্টে গিয়ে এখানে এটা ডিসপ্লে হচ্ছে যে 45 রো সিলেক্টেড। অর্থাৎ কয়টা রোয়ের পরে এই মেসেজটা ডিসপ্লে হবে সেটাও এখানে সেট করা যায়। আমরা এটা বাই ডিফল্টভাবে এটা সম্ভবত ছয়টা রো এর মধ্যে সেট করা আছে, অর্থাৎ 6 বা 6-এর অধিক যদি হয় তাহলে তখন এই মেসেজটা দেখায়, বা 6-এর নিচে হলে এটা দেখায় না। যেমন এটা যদি 90 হয় তাহলে 90 হলে অনলি 3টা রো সিলেক্ট করছে, সেক্ষেত্রে আর এখানে দেখাচ্ছে না যে 3 রো সিলেক্টেড। ওকে, বাট আমাদের এখানে যেটা মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে আমরা রোগুলোকে রেস্ট্রিক্ট করব কিভাবে, সেটা হচ্ছে একটা হোয়ার ক্লজের মাধ্যমে। এবং হোয়ারের পরে আমরা এখানে একটা ভ্যালিড কন্ডিশন যুক্ত করব অবশ্যই। অর্থাৎ এখানে যদি আমরা এমন কোনো ভ্যালু দেই যে যেটা আসলে এই ডিপার্টমেন্ট আইডি নাই, তাহলে কি মেসেজ আসবে? নো রোজ সিলেক্টেড। নো রোজ সিলেক্টেড মিন করে যে কুইরিটা ঠিক আছে কিন্তু আমরা এখানে যে সার্চ আর্গুমেন্টটা ব্যবহার করছি সেই সার্চ আর্গুমেন্ট যুক্ত কোনো ভ্যালু ওই টেবিলের মধ্যে নাই। ঠিক আছে, তো নো রো সিলেক্টেড এটার মানে হচ্ছে আমাদের কুইরি ইজ ওকে, বাট সার্চ আর্গুমেন্ট যুক্ত ভ্যালুটা এখানে নাই। আর যদি থাকে তাহলে সেটা সেভাবে সেই নির্দিষ্ট সংখ্যক রোগুলোকে ডিসপ্লে করছে। তাহলে এটাই হচ্ছে রোকে রেস্ট্রিক্ট করার জন্য উপায়, যে আমরা এখানে একটা হোয়ার ক্লজ অ্যাড করব। এখন আমরা এই সার্চ আর্গুমেন্টের মধ্যে আমরা এইটাকে বলতেছি সার্চ আর্গুমেন্ট, অর্থাৎ 90 হচ্ছে আমাদের সার্চ আর্গুমেন্ট। তাহলে যার ডিপার্টমেন্ট আইডি 90 বা যাদের ডিপার্টমেন্ট আইডি 90 কেবলমাত্র সেই রোগুলো ডিসপ্লে করছে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমরা এখানে কোনো স্ট্রিংকে সার্চ করতে চাই বা ক্যারেক্টারকে সার্চ করতে চাই তাহলে আমরা কিভাবে এটা সার্চ করব? অর্থাৎ আমরা যদি এখন ডিপার্টমেন্ট আইডি না দিয়ে যদি আমরা এখানে বলি যে হোয়ার লাস্ট নেম, তো যেহেতু লাস্ট নেম ফিল্ডটা হচ্ছে একটা ক্যারেক্টার বা স্ট্রিং ক্যারেক্টার, সুতরাং লাস্ট নেমের মধ্যে আমাদেরকে এমন কিছু ব্যবহার করতে হবে যেটা হচ্ছে ক্যারেক্টার। তো এসকিউএল এর ক্ষেত্রে ক্যারেক্টার ভ্যালুগুলো সবসময় সিঙ্গেল কোটেশনের মধ্যে থাকবে, এবং এই সিঙ্গেল কোটেশনের মধ্যে যে ভ্যালুটা আছে, যেমন এখানে খেয়াল করেন যে এখানে যে নামটা আছে সেই নামটা হচ্ছে কোচার। তা আমি এখানে কোচার নামটাকেই কপি করলাম এবং কপি করে এর মধ্যে দিলাম। তাহলে আমি বললাম যে হোয়ার লাস্ট নেম ইজ ইকুয়াল টু কোচার।
তাহলে এক্সিকিউট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কেবলমাত্র একটাই রো রিটার্ন করছে, যেহেতু কোচার নামে একজনই আছে। এখন এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই নামটা যেটা আমরা এখানে একটা স্ট্রিংয়ের মধ্যে ব্যবহার করছি, এই স্ট্রিংটা হচ্ছে কেস সেন্সিটিভ। দ্যাট মিনস আমি যদি এখানে ছোট হাতের কে ব্যবহার করি তাহলে আমাকে বলতেছে নো রোজ সিলেক্টেড। তার কারণ হচ্ছে যে এই কেটা ডেটাবেসে আছে হচ্ছে বড় হাতের, আমরা এখানে ব্যবহার করছি ছোট হাতের, তাহলে এখানে এটা বড় হাতের ব্যবহার করতে হবে। তাহলে বড় হাতের ব্যবহার করলেই কেবলমাত্র এটা মিলবে এবং সেই রোটা রিটার্ন করছে। তাহলে এই ক্যারেক্টার ভ্যালুটা হচ্ছে যেটা আমরা স্ট্রিংয়ের মধ্যে রাখছি, এই ভ্যালুটা হচ্ছে কেস সেন্সিটিভ। কম্প্যারিজন অপারেটর হিসেবে এখানে যে সমস্ত কম্প্যারিজন অপারেটর আমরা এমনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করি, যেমন আমরা এখানে ইকুয়ালের পরিবর্তে গ্রেটার দ্যান ব্যবহার করতে পারি, তারপরে আবার আমরা লেস দ্যান ব্যবহার করতে পারি, তারপরে আমরা লেস দ্যান অর ইকুয়াল বা গ্রেটার দ্যান অর ইকুয়াল এগুলো ব্যবহার করতে পারি। আর এসকিউএলের ক্ষেত্রে নট ইকুয়াল হচ্ছে, নট ইকুয়াল সিম্বলটা হচ্ছে এইটা, অর্থাৎ লেস দ্যান গ্রেটার দ্যান মানে হচ্ছে নট ইকুয়াল। ঠিক আছে, তো নট ইকুয়াল আমরা এভাবে ব্যবহার করতে পারি। আবার যদি কোনো ডেট রেঞ্জ হয় তাহলে আবার আমরা আরেকটা অপারেটর ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে বিটুইন এবং অ্যান্ড, অর্থাৎ বিটুইন এত অ্যান্ড এত, অর্থাৎ এত থেকে এত রেঞ্জের মধ্যে, এরকম বিটুইন এবং অ্যান্ড অপারেটর ব্যবহার করা যায়। আমরা এগুলোর এক্সাম্পল পরে দেখব। যদি আমরা একসাথে অনেকগুলো জিনিস দিয়ে খুঁজতে চাই, যেমন এইখানে আমরা আর্গুমেন্ট হিসাবে একটাই ব্যবহার করছি, যদি আমরা এরকম একাধিক নাম দিতে চাই যেমন কোচার, কিং বা হোয়াট এভার আরও এরকম নাম, তখন আমরা এখানে যে অপারেটরটা ব্যবহার করব সেই অপারেটরটার নাম হচ্ছে ইন, IN, ইন। ওকে, এরকম ইন অপারেটর ব্যবহার করব। তো এগুলোর এক্সাম্পল পরবর্তীতে আসছে, আমরা জাস্ট এখন শুধু জেনে নিচ্ছি যে আমরা কি কি ব্যবহার করতে পারি। তারপরে আমরা যদি কে দ্বারা শুরু যে নামগুলো আছে সেগুলোকে দেখাতে চাই, তখন আমরা এখানে যে অপারেটরটা ব্যবহার করব তার নাম হচ্ছে লাইক অপারেটর। লাইক অপারেটরের মাধ্যমে আমরা দেখব যে এই নাম বা এই লেটার দিয়ে শুরু যে নামগুলো আছে সেই নামগুলো তখন ডিসপ্লে হবে। আর এমনি যদি আমরা শুধুমাত্র নাল ভ্যালু দেখতে চাই, যে এই নাল ভ্যালু যেই কলামে আছে, তখন আমরা এখানে বলবো যে ইজ নাল, হোয়ার লাস্ট নেম ইজ নাল। তখন আবার এই পাশে এটা থাকবে না, যে হোয়ার লাস্ট নেম ইজ নাল, কেবলমাত্র যার লাস্ট নেম নাল শুধুমাত্র সেই রোটা তখন ডিসপ্লে করবে। তো ইজ নাল, আবার ইজ নট নাল। ইজ নট নাল বললে আমরা এখানে ইজের পরে বলবো যে নট নাল, ইজ নট নাল। এভাবে আমরা অপারেটরগুলো ব্যবহার করব। তো এখন আমরা একে একে আসি যে এখানে কি ধরনের অপারেটরগুলো ব্যবহার করা যায়। তো আমরা এখানে বললাম যে সিলেক্ট, আমরা এখন যেটা যে কুইটা লিখবো, সিলেক্ট লাস্ট নেম কমা স্যালারি, স্যালারি ফ্রম এমপ্লয়িজ, হোয়ার আমরা এখানে বললাম যে হোয়ার স্যালারি লেস দেন ইকুয়াল 10,000। তো যে সমস্ত এমপ্লয়ির স্যালারি 10,000 বা 10,000-এর নিচে, শুধুমাত্র সেই সমস্ত এমপ্লয়িগুলোকে ডিসপ্লে করবে। বা আমরা যদি এটাকে একটু কমায় দেই রেঞ্জটা, যদি আমরা বলি যে 5,000, তাহলে একটু কম সংখ্যক রো আসবে। আর একটু কমায় দেই, আমরা বলি 3,000, তাহলে দেখা যাচ্ছে যে 3,000-এর নিচে যে সমস্ত এমপ্লয়ি স্যালারি, এরকম প্রায় 49টা, মানে প্রায় না, এক্স্যাক্ট 49টা রো আছে। ঠিক আছে, যদি আমরা এই কন্ডিশনটা না দেই আলটিমেটলি, তখন সব রোগুলো চলে আসবে এবং আমরা দেখতে পাবো যে এখানে 107টা রো আসছে। কিন্তু যদি আমরা এরকম বলি যে হোয়ার স্যালারি লেস দেন 3,000, তাহলে 3,000 বা 3,000-এর নিচে যে সমস্ত এমপ্লয়ি আছে সে সমস্ত এমপ্লয়ি রেজাল্টগুলো ডিসপ্লে হচ্ছে। তাহলে 3,000-এর নিচে স্যালারিগুলো ডিসপ্লে হচ্ছে। এখন লেস দেন দেখলাম, এভাবে আমরা গ্রেটার দেন বা গ্রেটার দেন অর ইকুয়াল এটাও দেখতে পারি। এখন আমরা দেখতে চাচ্ছি যে কিভাবে একটা রেঞ্জ ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা এখানে বলতে চাচ্ছি যে বিটুইন 3,000 অ্যান্ড
অ্যান্ড আমরা বললাম অ্যান্ড 3500। তাহলে আমি এখানে রেঞ্জ বলে দিলাম যে 3000 থেকে 3500-র মধ্যে যাদের, কেবলমাত্র তারাই ডিসপ্লে হবে। তাহলে এখানে 14টা রো ডিসপ্লে করছে। তাহলে বিটুইন এবং অ্যান্ড এটা ব্যবহার করতে বসলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রথমে আমাদেরকে দিতে হবে লোয়ার রেঞ্জ, পরে দিতে হবে হচ্ছে আপার রেঞ্জ। অর্থাৎ লোয়ার রেঞ্জ থেকে শুরু হয়ে আপার রেঞ্জ পর্যন্ত 3000 থেকে 3500 পর্যন্ত। তাহলে লোয়ার রেঞ্জ বা লোয়ার লিমিটটাকে আমাদের আগে লিখতে হবে বিটুইনের পরে, আর অ্যান্ডের পরে আমাদেরকে লিখতে হবে আপার লিমিট বা আপার রেঞ্জটাকে। বিটুইন এবং অ্যান্ড এটা কি ক্যারেক্টার স্ট্রিংয়ের উপরে ব্যবহার করা যায়? যায়। আমরা দেখি যে আমরা বললাম যে কিং কে বড় হাতে লিখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। আর আমরা এখানে বললাম যে স্মিথ, কিং এবং স্মিথ, তাহলে ঘটনাটা কি ঘটে? স্মিথ অ্যাকচুয়ালি এখানে নাই, ইনভ্যালিড। আমরা এখানে অবশ্য স্যালারিকে সার্চ করছি, একটু ভুল হয়ে গেছে আমাদের। আমরা এখানে সার্চ করব হচ্ছে লাস্ট নেম। আমরা বললাম যে হোয়ার লাস্ট নেম বিটুইন কিং অ্যান্ড স্মিথ। তো লাস্ট নেম কিং অ্যান্ড স্মিথ বললে আসলে ঘটনাটা কি হবে, যে যে সমস্ত এমপ্লয়ির নাম্বার কে দিয়ে শুরু এবং এস পর্যন্ত, KLMNOPQRS, অর্থাৎ কে থেকে শুরু করে এস পর্যন্ত যে সমস্ত এমপ্লয়ি, যেমন কোচার আসছে, কিং আসছে, তাহলে কি এম ও, এগুলো এই ক্যারেক্টারগুলো হচ্ছে কে এবং এস এর মধ্যবর্তী ক্যারেক্টার। তার মানে আমরা এর আগে দেখলাম যে স্যালারি কলামকে যেরকম আমরা বিটুইন এবং অ্যান্ড, বা নাম্বার কলামকে যেরকম আমরা বিটুইন এবং অ্যান্ড ব্যবহার করতে পারি, আমরা এরকম স্ট্রিং কলামকেও বিটুইন এবং অ্যান্ড ব্যবহার করতে পারি। এই স্ট্রিং কলামটা তখন এরকম আলফা নিউমেরিক ভ্যালুর ওপরে এটাকে আমাদের সেই ভ্যালুগুলো, ওই রেঞ্জের মধ্যে ভ্যালুগুলোকে ডিসপ্লে করবে।